আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি মজাদার ভর্তা তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভর্তাটা তৈরি করে আপনারা সকালে কিংবা দুপুরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন। 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর এত মজা হয় এই ভর্তাটা খেতে, একবার হলেও করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে ভর্তা তৈরি করে যে কাউকে খাওয়ালে অনেক প্রশংসা করবে। এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। আজকে আমি পটল আর কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা করে নিব। তো এখানে পটল আর কাঁঠালের বিচি আমি কেটে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বিচি আর পটলগুলো আমি ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, বেশ অনেকটাই কাঁচামরিচ দিয়েছি। কাঁঠালের বীজের স্বাদ একটু মিষ্টি টাইপের, সেজন্য আমি এখানে বেশি করেই কাঁচামরিচটা দিয়ে নিলাম। ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি রসুন, আমি 2টা রসুন ছিলে দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এর মধ্যে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব এগুলো সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এগুলোকে নাড়াচাড়া করে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। এইভাবে কাঁঠালের বিচি আর পটল দিয়ে ভর্তাটা করে একবার খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজা হয় এই ভর্তাটা খেতে। আমি এগুলোকে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিব, দিয়ে এগুলোকে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে আর কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি তেলে ভেজে নিব। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার কাঁঠালের বিচি আর পটল যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। সময় নিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে পটল আর কাঁঠালের বীজের গায়ে যেন কোনো রকম পানি না থাকে। এগুলো একেবারে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা হবে। আমার এখানে কাঁঠালের বিচি আর পটল ভাজা হয়ে গেছে। কাঁঠালের বিচি আর পটলটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব। কাঁঠালের বিচিটা মিষ্টি স্বাদের হয়, সেজন্য আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি করে দিলাম। আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর ভর্তা কিন্তু ঝাল খেতেই বেশি ভালো লাগে। এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, বা ঠান্ডা হয়ে গেলে এগুলোকে বেটে নিতে হবে। এখন কিন্তু সবার ঘরে কম বেশি কাঁঠালের বিচিটা আছে, তো এভাবে পটল দিয়ে কাঁঠালের বিচিটা একবার ভর্তা করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ব্লেন্ডারের বাটিতে নিয়ে এগুলোকে ভর্তা করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন, এতে করে ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে। তো আমি ব্লেন্ডারের বাটিতে এগুলোকে ভর্তা করে নিয়েছি। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইভাবে ভর্তা করে আপনারা খেয়ে দেখতে পারেন, দুপুরে কিংবা সকালে গরম ভাতের সঙ্গে খেলে অসম্ভব মজা লাগে। আর এভাবে ভর্তা করে খেলে 2 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না এতটা মজার খেতে। এখন কিন্তু সবার ঘরে কম বেশি কাঁঠালের বিচিটা আছে, তো এভাবে পটল দিয়ে কাঁঠালের বিচিটা একবার ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আর এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে, একবার হলেও করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ছিল আমার আজকের সহজ ভর্তার রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।